চলে আসলাম আজকে আমরা আদিত্য বার্ড হাউসে। আদিত্য ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। তো আজকে কিন্তু দর্শকদের ভালোবাসার পাখি নিয়ে আসছি, গরিবের মেকাও পাখি। আপনার হাতে দেখছি যে অনেক চমৎকার সুন্দর ভাই চমৎকার আগে পাখি। আগে কিচ্ছু বলবো না, খালি কালারটা দেখাবো, দর্শকদের কালারটা দেখাবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা দর্শকরা যদি বুঝে তাইলে বুঝবো, না বুঝলে কিছু বুঝবো না। কালারটা দেখেন ভাই, এগুলো কি আপনার ইন্ডিয়ান নাকি পাকিস্তানি? অরিজিনাল পাকিস্তানি চন্দনা। ইন্ডিয়ানটা এত বড় হবে না, আর ঠোঁটটা এত লাল হবে না। ও মানে কাস্টমারকে বোঝার জন্য মার্কেট বুঝায় বলেন তো আসলে ইন্ডিয়ানটা কিরকম হয় আর পাকিস্তানিটা কিরকম হয়? পাকিস্তানিটা এইটা যে সাইজটা, এই সাইজটা পাবে না। আর পাকিস্তানিটা ঠোঁটটা তো লাল লাল হয় হয় না। না। পাকিস্তানিটা পাউডার এত বড় হয় না, পাখি এত বড় বিগ সাইজের হয় না, মাথাটা এত মোটা হয় না। মাশাআল্লাহ, অনেক সুন্দর আপনার এই পাখি যে দেখতে পাচ্ছেন। আচ্ছা আদিত্য ভাই, এগুলা মানে প্রাইস কিরকম চাচ্ছেন আর বয়স মানে এটা কতদিন বয়স? এটা বয়সটা হচ্ছে গিয়া ভাইয়া 40 দিন। 40 দিন? জি, এটা 40 দিন বয়স। পশম টসম কিন্তু এখন ক্লিয়ার ভাবে উঠে নেই। হ্যাঁ হ্যাঁ, উঠে নাই। তো দেন এটা খাবারের জন্য কেমন করতেছে, দেন অ্যাক্টিভিটিটা। অনেকে কিন্তু পাখি কিনে, এই অ্যাক্টিভিটিটা দেখে কিনলে অবশ্যই পাখিতে আপনার ঠকবে না কখনো। এই দেখেন ওরা কিন্তু খাবার, ও এই যে দেখেন এখন বর্তমানে মানে এগুলোকে আপনারা কি মানে কি খাওয়াচ্ছেন এখন বর্তমানে? ভাই, খাবার দিচ্ছি হচ্ছে ন্যাচারাল বার্ড ন্যাচারাল বার্ড N52। এই খাবারটা দেখে কিনবেন বাজারে। এই খাবারটা নতুন আসছে, কিন্তু এটা খুব ভালো কাজ করে, বাচ্চাদের বডি ফিটনেসের জন্য খুব ভালো কাজ করে। ঠিক আছে, বাচ্চারা যখন এই খাবারটা খায়, দেখেন আমার পাখিগুলো দেখেন মাশাআল্লাহ দিলে বডি ফিটনেস। হ্যাঁ, অনেক সুন্দর। আমি কিন্তু এটা ছাড়া অন্য কোনো খাবার দিই না, ছোট থেকে এটা এটা খাওয়াইছি। আমি যে কোনো বাচ্চাকে, যে কোনো পাখির বাচ্চা হোক, ককাটেল হোক, লাভবার্ড হোক, ইয়া, কিন্তু আমি কিন্তু এই খাবারটা দিই। এই খাবারটা কিন্তু বাচ্চার গ্রোথ ভালো রাখে, বাচ্চার বডি ফিটনেস ভালো রাখে, বাচ্চা তাড়াতাড়ি বড় হয়, এবং কি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এই খাবারটা থেকে। আর এই হলো পাখি, পাখির সাইজটা দেখতে হবে আগে। পাখির সাইজ দেখে খাবার কিনবেন। যার পাখি দেখবেন শুকায় গেছে, তার পাখি নিয়ে, তার খাবার নিয়ে আপনার পাখিরে মারেন না। আপনি কি মানে কেউ যদি আপনার চাইলে খাবারও নিতে পারবে আপনার কাছ থেকে নাকি? জি জি, খাবারটাও নিতে পারবে। খাবারটা আমি কিন্তু ওইরকম ভাবে আনি না। তো দেখতে পাচ্ছেন দুইটা, যখন আমার খাবার লাগে তখন আমি অবশ্যই এনে দিই, কারণ আমি পাখি বিক্রি করি। খাবারটার জন্য কি আরেক জায়গায় যাবে? না না, আমার খাবারটা রিভিউ দেওয়ার কোনো মানেই নেই, কিন্তু জাস্ট আমি দর্শকদের ভালো কাস্টমারের আর কি উপকারের জন্য আপনি খাবারটা আর কি দিয়ে থাকেন। জি জি যাই হোক দর্শক, আপনারা যদি আদিত্য ভাইয়ের কাছ থেকে আপনারা পাখি সংগ্রহ করেন, খাবারও চাইলে নিতে পারবেন। হ্যাঁ, খাবারটা আমারটা যে নিতে হবে এমন কোনো কথা নেই। যদি ভালো খাবার থেকে থাকে, ওনার প্রয়োজনীয় মানে ওনার মতে যদি এই খাবারটা ভালো হয়, তাহলে ওইটা নেই। কিন্তু আমি মনে করি এটা একটা বেস্ট খাবার পাখির জন্য। ঠিক আছে, পাখির জন্য এটা বেস্ট খাবার। এই খাবারটা খাওয়ালে পাখি আমার পাখি দেওয়ার মতো হবে। আমার পাখিটার সাইজটা দেখেন মশলা দিলে, দেখছি মাশাআল্লাহ অনেক সুন্দর। ঠিক আছে, এই দেখেন বডি। আচ্ছা, ঢাকার ভিতরে আপনি মানে ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন একটু আমাকে দর্শকদের উপলক্ষে বলবেন? ঢাকার বাইরের ডেলিভারি চার্জ হচ্ছে 500 টাকা। ঢাকার বাইরে কিন্তু আমরা ফুললি বাসের মাধ্যমে পাঠাই। তো যানবাহন খরচ বাবদ আমরা কিন্তু 300 টাকা দিই, কারণ আমরা কাউন্টার থেকে পাঠাই। তা আমি সবকিছু ভাঙেই বলি। তো আমাদের ডেলিভারি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তারপর আমি বলে দিই যে আমরা বাসের ভিতরে কিন্তু যানবাহন খরচ বাবদ 300 টাকা, আমরা একটা বক্স দিই, ওই বক্সের দাম 100 টাকা। আর 100 টাকা মনে করেন আমাদের যে বাস স্ট্যান্ড যায় ডেলিভারি ম্যান, তারে আমরা দিয়ে দিই। তো উনি বাসে তুলে দেয়, বাসে সুপারভাইজার নাম্বারটা যে যে কাস্টমার নিবে পাখি ওনাকে দিয়ে দিবে। উনার নাম্বারটা আবার কিন্তু আমরা বক্সের উপরে কার্ডে লিখে দিব। তো উনার সাথে কিন্তু সুপারভাইজার কন্ট্যাক্ট করাই দিয়ে তারপর কিন্তু আমরা আসবো। ঠিক আছে, তো কন্ট্যাক্ট করে দেওয়ার পরে উনি ওনার সাথে কন্ট্যাক্ট করে যে বাস স্ট্যান্ড আছে ওনাতে ওই দিক থেকে রিসিভ করতে পারবে। আর ঢাকার ভিতরে হচ্ছে সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে আমরা পাঠানোর মাধ্যমে বা আমাদের ডেলিভারি ম্যান পাখি নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো যারা পাখি নিতে চায় অবশ্যই পাখি ট্রাস্টের জায়গা থেকে নিবে। আমি বলে দেবো, আদিত বার্ড হাউস মানে একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান। আপনারা জানেন, আজকের জন্য না, এটা অনেক আগে থেকে আদিত বার্ড হাউস থেকে যারা পাখি কিনেছে তারা জানে যে আদিত বার্ড হাউস যেটা বলবে ইনশাল্লাহ সেটাই দিবে। ঠিক আছে, আমি যদি আজকে এই পাখিটা দেখাই যে একটা দর্শক এই পাখিটা নিতে যাচ্ছে, হ্যাঁ ধরেন এটা না, এটা নিবে, তা আমি কিন্তু এটা দেখাইছি মানে এটাই দিব, এই পাখিটা দিব না, কারণ আমি তো সবগুলো বিক্রি করব। আর আমার পাখি সবগুলো একটি পাখি। এই যে দেন মাশাআল্লাহ অনেক এই যে সুন্দর। দেন বাইচ্ছে, আমি পাখি আনি, আমি কিন্তু আনি না। এই যে এটা তো দেখেন, দেখছেন? আচ্ছা আদিত্য ভাই, আরেকটা কথা ছিল, আমরা কাস্টমারদের উপলক্ষে অনেকে বলে যে ঠিক আছে ভাই এটা মেল কোনটা ফিমেল কোনটা, এইটার চিনার আসলে উপায়টা কি? এখানে এই দুইটাই হচ্ছে মেল, এই দুইটাই মেল, এই দুইটা মেল, আর এটা হচ্ছে ফিমেল। ফিমেল। তো ফিমেলের মাথার বডি শেপটা একটু আলাদা হয় মেল থেকে, আর এটা মেল, এটার বডি শেপটাই আলাদা। এটা দেখেন কিভাবে বসে আছে। ঠিক আছে, আর ও কিন্তু এভাবে বসবে না, দেখেন ও কিন্তু মাথাটা নিচে দিয়ে করে বসবে। তো
তো ফিমেল দর্শক দেখতেই পাচ্ছেন আদিত্য ভাই বুঝাই দিছে, আপনারা যারা মানে অনেকে বুঝেন না, সেটার জন্য আদিত্য ভাই কিন্তু আপনাদেরকে বুঝাইয়া বলে দিছে যে আর সর্বকথা হচ্ছে দর্শক যারা আমার ভিউয়ার্স আছে তাদের জন্য কিন্তু আমি একটা চন্দনা পাখি গিফট রাখতেছি। তো এটা কিন্তু ইনশাল্লাহ মানে ভাইয়া আসল কথা কি, আমি সেল করতে পারলে আপনাদের গিফট করতে সমস্যা নেই, কারণ আমি যদি 10 টাকা লাভ করি 3 টাকার জিনিস দিতে আমার সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটা শেয়ার হলে কিন্তু আমার বিক্রি বাড়বে ইনশাল্লাহ, আপনাদের গিফটও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই শেয়ার দিতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু একটা পাখি, চন্দনা পাখি আমি লটারির মাধ্যমে একটা গিফট করব। তো অবশ্যই শেয়ার করতে হবে। আর মূলত কথা হচ্ছে অনেকেই কিন্তু খুঁজে যে ভাই এটার লটারিটা কবে হবে, এটার লটারিটা হবে আগামী মাসে। হ্যাঁ আমি বলে দিই, আগামী মাসের 20 তারিখে ইনশাল্লাহ লটারি হবে। তো লটারি এখন থেকে যারা নিয়মিত সাবস্ক্রাইব করবে, আমাদেরকে সাবস্ক্রাইব করবে, এমনকি ফলো দিবে, শেয়ার করবে, তারা কিন্তু 20 তারিখে লটারিতে লাইভে এসে আমি কিন্তু পাখিটা নাম মানে লটারির মাধ্যমে নাম করব, তারপর তাকে ডেকে এনে আমি কিন্তু তার হাতে হ্যান্ড ওভার করবো পাখিটা। তো বুঝতে পারতেছেন যে 5,500 টাকা 6,000 টাকার পাখি গিফট করব, মানে এটা অমায়িক কিছু হবে। অনেক জিপি। যাই হোক দর্শক দেখতেই পাচ্ছেন, আপনারাও চাইলে ঠিক আছে এই পাখির থেকে একটা পাখি আপনারা ফ্রিতে নিতে পারেন। এই পাখি দেখবেন আমার নেক্সট চ্যানেল থেকে আসতে পারে, এই পাখি তো সেল হয়ে যেতে পারে। আপনারা বেশি বেশি করে আদিত্য ভাইয়ের পেজটা ফলো করেন, শেয়ার করেন, ইনশাল্লাহ এরকম একটা মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি, চন্দনা টিয়া পাখি আপনিও চাইলে পেয়ে যেতে পারেন। আর আদিত্য বার্ড হাউস মানে হচ্ছে সব থেকে বিশ্বস্ত একটা জিনিস। ঠিক আছে, তো যারা পাখি নিতে চায় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। ধন্যবাদ। খাবার লাগলে খাবারও আছে, খাবার যদি এক্সট্রা ভাবে নিতে চায় এটাও দেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে। খাবারটা ক্যাশ অন ডেলিভারিতে পাবে যে কোনো জায়গায়, কিন্তু পাখি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হবে না। পাখির ইয়াটা বলে দিচ্ছি আমি ডেলিভারি কিভাবে দিই। তো ভালো করে ভিডিওটা পুরোপুরি দেখে শুনে আমার থেকে অর্ডার করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।